নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও কিন্তু বেশ আছি। আর এই দেখো, অফিস থেকে ফিরে রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি? এক ভাইয়ের বাড়িতে কালী পুজো, সেখানেই যাচ্ছি। গত বছরও বলেছিল, কিন্তু গত বছর আর যেতে পারিনি এই অফিসের জন্যই। ফিরতে যেহেতু দেরি হয়ে যায়, আর এই সময়টাই ওর বাড়িতে পুজোটা হয়। তো গত বছর যেতে পারিনি, এই বছর ইচ্ছে হলো, তো এই বছর যাচ্ছি। এই বছর একটু তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়েছি। তো আমি আর আমার বড়মশাই রেডি হয়ে গেছে। আর এই দেখো, আমাদের এখানকার সোদপুরে বিশাল বড় মেলা হয়, পানিহাটি উৎসব। যারা সোদপুরে থাকো তারা অবশ্যই জানো, অনেক দূর দূর থেকে এখানে লোক আসে, কিন্তু আমি এখনও পর্যন্ত যেতে পারিনি। আজকে মেলায় হয়তো 3 দিন কি 4 দিন হবে। প্রচণ্ড জ্যাম থাকে এই সময়টা রাস্তায়। আমি একটু আগেই এই জ্যাম ঠেলে বাড়ি গেলাম, আর এখন আবার যাচ্ছি। তো আরও দুজন যাবে, ওরাও সোদপুরে দাঁড়িয়ে আছে, তো আমরা একসাথেই যাব। তো কালী পুজো বলেই আরও মানে পুজো বলেই আর মানে আমার আরও আর কি যেতে ইচ্ছে করলো। যদিও প্রচণ্ড ঠান্ডা, এই যে এখনও ওয়েট করছি ওরা আসলেই তারপরে আমরা যাবো। ওই যে চলে এসছে ওরা, একসাথে যাচ্ছি। ঠান্ডার মধ্যে প্রচণ্ড কষ্ট হয় এটাই। তো এই দেখো ফাইনালি চলে এসেছি। মাকে এখানে দেখো, কি সত্যি কি অপরূপ লাগছে দেখতে, আর কি সুন্দর করে সাজিয়েছে। এখনও যদিও পুজোয় বসেনি, দাদা এখানে পুজো করবে। তো আর আমরা এখন নিচে গেলাম, একটু কফি খেলাম, যেহেতু অনেকটা ঠান্ডা পড়েছে। আর এখন নিচে দেখো প্রসাদ খাওয়ার সব ভিড় পড়েছে। আমরা একটু পরে খাবো, এখন একটু সব গল্প টল্প করছি। সবার সাথে এখানে পুজোতে আসলে সবার সাথেই দেখা হয় আর কি। তারপর চলো এবার ওপরটা একটু দেখাই তোমাদের। এখন ফাঁকা, যেহেতু নিচে সব লোকজন খাওয়া দাওয়া করছে, এই জন্য এখনটা ফাঁকা। আর দাদাও বসে গেছে পুজোতে। যেহেতু আগামীকাল আবারও অফিস আছে, এই জন্য খেতে বসে পড়েছি, তাও প্রায় 1টা বাজে। তো চলো কী কী প্রসাদে করেছে দেখাই। তো এখানে ছিল কড়াইশুঁটির কচুরি, আলুর দম। এটা খেতে ছিল অসম্ভব সুন্দর, প্রত্যেকটাই ছিল অসম্ভব সুন্দর। আর গরম গরম পরিবেশন করছিল। ছিল খিচুড়ি, তার সাথে লাবড়া, ছিল আমের চাটনি, পাঁপড়, পায়েস। খুব ভালো লেগেছে। আর খেয়ে দিয়ে আমরা আবার ওপরে চলে এসেছি। এখন প্রায় 1:30 বাজে। এবার যাব বাড়ি, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, ফিরতেও অনেকটা সময় লেগে যাবে। তো এই যে সবার সাথে দেখা সাক্ষাৎ করে কথা টথা বলে এবারে দেখো, রাস্তা দেখলে বুঝতেই পারছো পুরো রাস্তা ফাঁকা, আর সেরকমই ছিল ঠান্ডা। তো চলো, ভীষণ ভালো একটা সময় কাটলো। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ততক্ষণ টাটা।